একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ফিলিপিন্স। সুপার টাইফুন রাগাসার পর ঘূর্ণিঝড় বুয়ালয়ের দাপট ও ভূমিকম্পে লণ্ডভণ্ড দেশটিতে নতুন করে আঘাত এনেছে টাইফুন মাতমো। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এটি আঘাত হানে। এ সময় দেশটির ইসাবেলা প্রদেশের উপকূলীয় ডাইনাপিক পৌর এলাকায় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৩০ কিলোমিটার। টাইফুনটি আঘাত হেনেছে উত্তর পশ্চিমাঞ্চল ও পাহাড়ি প্রদেশগুলোতেও। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকার বাসিন্দারা আগেই নিরাপদ স্থানে সরে গেছেন। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ভূমিকম্পের আঘাতে ফিলিপিন্সে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ। গৃহহীন হয়ে পার্ক, ফুটপাত ও খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে বসবাস করছেন অনেকে। আফটার শকের আশঙ্কায় কেউ কেউ বাড়িঘরে ফিরতেও ভয় পাচ্ছেন। এ ধরনের বিপর্যয়ে মেনে নেওয়া কঠিন। ঘরবাড়ির ক্ষতি তবু মেনে নেওয়া যায়, কিন্তু মা, শিশুসহ অনেক প্রতিবেশীর মৃত্যু কিভাবে মানব? জানি না কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হব। আমাদের থাকার মতো এখনো কোনো জায়গা নেই। প্রশাসন কোথায় পুনর্বাসন করবেন সেই অপেক্ষাতেই আছি। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দেশটিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে বহু ভবন। অনেকেই ভবনের নিচে চাপা পড়েন। নাসরিন রুমি, সময় সংবাদ।